প্রচণ্ড মাথা ব্যথা অথবা প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়েছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে ঔষধ খাওয়ার পরও ব্যথা কমছে না। কোনো দোয়া কি এমন আছে যেই দোয়ার কারণে আপনি এটা থেকে শিফা লাভ করবেন? হ্যাঁ, দোয়া রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যে স্থানে ব্যথা হবে, যেই স্থানে হোক, মাথা ব্যথা করছে, আপনি মাথায় এভাবে হাত দেন এবং আপনি বিসমিল্লাহ 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 3 বার হলো। এরপর আপনি পড়েন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো ধরনের ব্যথা থেকে। আমরা একজন আলোচকের আলোচনায় জানতে পেরেছি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্য থেকে 7টি হরফ দেননি। এই না দেওয়ার পিছনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। আসলে এই বিষয়টা কি সত্যি এমন? ইসলামের ব্যাখ্যা কি বলে? এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশে হয় কি, নতুন করে কোনো একজন খুবই একটু তাৎপর্যপূর্ণ কথা বললে আমরা তার কথা এত বেশি আগ্রহী হয়ে যাই, আমরা মনে করি এই লোকের কথার চাইতে সত্য কথা অন্য কারো কথা হতে পারে না। তো এই বক্তব্যটা আমারও চোখে পড়ছে এবং আমি নিজে সেটা দেখেছি যে আসলে অনেক মানুষ বিভ্রান্ত হবে। তার মতে আরবিতে যেই অক্ষরগুলো সূরা ফাতিহার মধ্যে অনুপস্থিত, সেই অক্ষরগুলোর একটা হচ্ছে সা। সা এটা দিয়ে অর্থ হয় সাবুর, মানে ধ্বংস, এবং আরও একটি হচ্ছে জিম, এটা দিয়ে জাহান্নাম অথবা জাহিম, যেহেতু আযাবের বিষয়, এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জিম অক্ষরটি দেননি। এর মধ্যে আরও একটি হচ্ছে খা, খিয়ানা, যেহেতু খা বা খিয়ানা, এটিও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু খিয়ানত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, খেয়ানতের বিষয়, এটি আল্লাহ তাআলা এই জন্য খা অক্ষরটি সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে আছে জা, জাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জা সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে রয়েছে শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে হতবাগা, একেবারে আপনার কপাল পোড়াদেরকে শাকাওয়া বলা হয়। এরপরে আছে য মানে যুলম। এই যটা আল্লাহ রাব্বুল আলামিন য, এই য মানে যুলম, এটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দেন নাই। এরপরে ফা বা ফিতনা, এই ফা অক্ষরটাও সূরা ফাতিহার ভিতরে দেন নাই, কারণ এটার মধ্যে ফিতনা, এই শব্দ দিয়ে ফিতনা হয়, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। আপনি চিন্তা করেন, এই জাতীয় একটা তাফসীর যদি আপনি শুনেন, আপনি মনে করবেন যে কত গভীর থেকে এই তাফসীরটা। কিন্তু আসলে আসল বিষয় হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে কথাগুলা, এগুলাকে বলা হয় ইশারি তাফসীর থেকে নেওয়া, এবং এই কথাগুলো স্পষ্ট সহিহ হাদিসের স্পষ্ট খিলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সম্পূর্ণ খিলাফ। সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই সাবউল মাসানি মানে এই 7টা পঠিতব্য আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাকে আপনি কোত্থেকে খুঁজে 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 অক্ষরগুলো আবিষ্কার করলেন? আবিষ্কার করে আপনি বলতেছেন যে এই 7টা অক্ষর এখানে অনুপস্থিত আছে। এই জাতীয় ব্যাখ্যা করা আদৌ উচিত হবে না। যদিও এই জাতীয় ব্যাখ্যা ইতিপূর্বে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে কয়েকজন, যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে এরকম কয়েকটা অক্ষর থেকে শূন্য, সা জিম খ, জা শিন ওয়া ফা,
এই অক্ষরগুলা সূরা ফাতিহার ভিতরে নাই। তবে অথেন্টিক কোনো তিনি দলিল দেন নাই, উনার একটা মত তিনি প্রকাশ করছেন। এখন আপনি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম মনে করেন যে এই রকম 7টা অক্ষর নাই, মানে এই 7টা অক্ষর থেকে এটাকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তো এটা আপনি আপনার নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা করলেন, এটার কিন্তু সুযোগ নেই। এরপরে এরকম ব্যাখ্যা আসছে, কুরতুবিতেও আসছে যদিও বিষয়টি, কিন্তু এই বিষয়গুলো কুরতুবিতে আনার পরে এটাকে কিন্তু অকাট্য বলে নাই। এখন আমাদের এই ইউটিউবের যুগে যেটাকে আমরা অকাট্য বানিয়ে ফেলতেছি যে ভাই আপনি তো তাফসির বুঝেন নাই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টা অক্ষর দেন নাই, এই 7টা অক্ষরের ভিতরে কি লুকায় আছে। এটা প্রচার হতে হতে দেখবেন অনেক বড় ক্ষতির দিকে চলে যাবে। সবাই আল্লাহর কোরআন নিয়ে এমন গবেষণা শুরু করবে যেই গবেষণার কোনো প্রয়োজন নাই, যেই গবেষণা বিগত 1450 বছরে হয় নাই, তো এই গবেষণা নতুন করে আনার কোনো প্রয়োজন নেই। সুতরাং এরকম বিষয়গুলো দু একটা জায়গায় আসছে, যেমন লাতাইফ কোরআনিয়াতে আসছে, ইশারাত সুফিয়াতে আসছে। তো এই জাতীয় কথাগুলো বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন গ্রন্থের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন, তাই বলে এটাকে অকাট্য মনে করার কোনো সুযোগ নাই, এইভাবে তাফসির করারও কোনো সুযোগ নাই। যদি আপনাকে বলতে হয় আপনি রেফারেন্স কোট করে বলবেন যে অমুক মুফাসসিরে কোরআন উনি ওনার তাফসির করতে গিয়ে এই মতটা প্রকাশ করছেন, কিন্তু আসলে এইটাই চূড়ান্ত কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।